الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على মনিটর সাউন্ড দেন محمد. اللهم صل على محمد نبينا مولانا محمد সেনা মার দয়াল নবী গো বসন মোদের হৃদয়ে হৃদ নয়নে না দেখিলে কি পাই মোর মরণে। আল্লাহুম্মা সাল্লি আশকরা মাদনা ময়ূরনার জয়নাল তুমি জয়নাল ময়ূরনা ময়ূরনা নালে তুমি জয়নাল ময়ূরনা। হেরে তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবী। ওখানে বসো, এই বক্সের কাছে বসো। মাওলানা মুহাম্মদ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। পুর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা লা ইলাহা আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লাহু পূর্ণ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত ভৈরব উপজেলাধীন শ্রীনগর পশ্চিমপাড়া প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত আশিকানে গৌসুল আজম ভান্ডারীর উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে শ্রীনগরের ঐতিহ্যবাহী ফাতিহা মাহফিলে সম্মানিত প্রধান মেহমান, প্রধান রৌনক, যিনি সদারত করছেন আওলাদে গৌসুল আজম রহনুমায়ে শরীয়ত ও তরিকত হযরতুল আল্লাম শাহজাদা শাহ সুফি সৈয়দ ইকবাল ফজল আল মাইজভান্ডারী মুদ্দাজিল্লাহুল আলী সাজ্জাদুন নশীন মাইজভান্ডার দরবার শরীফ চট্টগ্রাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাবেক মেম্বার জনাব মোহাম্মদ মুর্শিদ আলী সাহেব, সহসভাপতি হাজী মোহাম্মদ পাশান আলী সাহেব, গিরান মিয়া সাহেব, হেলো মিয়া সাহেব, হেলাল উদ্দিন সাহেব, আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, মাওলানা জিয়ারুল হক মিয়াজি সাহেব, মাওলানা পীরজাদা শফিউল ইসলাম ফারুকী সাহেব বিশেষ আকর্ষণ হিসেবে এতক্ষণ ওয়াজ করেছেন সুমধুর কণ্ঠের অধিকারী তাজকিয়া দরবার শরীফের খলিফা আল্লামা আব্দুর রহমান রেজভী সুন্নি আল কাদরী সাহেব। বক্তব্য রেখেছেন মাওলানা মুফতি ইব্রাহিম খলিল আল কাদরী সাহেব, মাওলানা আমিনুল ইসলাম আল কাদরী সাহেব, মাওলানা কারি জাহাঙ্গীর উসমানী সাহেব, মাওলানা ইসহাক আল কাদরী সাহেব, মাহফিল পরিচালনা মাওলানা জহুরুল ইসলাম জিয়াদি সাহেব, সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন, সার্বিক সহযোগিতায় শ্রীনগর পশ্চিম মধ্যপাড়া প্রবাসী ঐক্য পরিষদ, সৌজন্যে মোহাম্মদ হেলাল মিয়া, ইন্তেজামিয়া কমিটির পক্ষে মাইজভান্ডার দরবার শরীফের ভক্তবৃন্দ ও এলাকাবাসী। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মাহফিলে আসার, বসার, কথা বলার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে প্রথিত যশা অনেক উলামা একরাম আলোচনা করেছেন। রাত্র 2টা বেজে গিয়েছে। আমি ঘড়ির কাঁটা ধরে যতক্ষণ কথা বলবো আপনারা মনোযোগের সাথে কথা শুনবেন। বাড়িতে অনেক ঘুমিয়েছেন, এমনও হতে পারে আজকের এই মাহফিল তাহার জন্য জীবনের শেষ মাহফিল। এই ফাতিহা মাহফিলে বহুত মুরব্বী আমার ডানে বামে বসা ছিল, আমার সাথে খুব সুসম্পর্ক ছিল। মানুষগুলো লম্বা থেকে শুরু করে, খাটো থেকে শুরু করে, ফর্সা থেকে শুরু করে, কালো থেকে শুরু করে অনেকগুলো মানুষ আমার সামনে পিছনে ডানে বামে বসা ছিল। সেই মানুষগুলোকে আজ দেখতে পাচ্ছি না। ওই মানুষগুলো যেভাবে চলে গিয়েছেন, একদিন আমরা সেভাবে চলে যাব। আমরা বড় সৌভাগ্যবান যে সেখানে গৌসুল আজম ভান্ডারীর উদ্যোগে এই শ্রীনগরের জমিনে প্রতি বছর আমরা একজন আওলাদে রাসূলের চেহারা মুবারক দেখে আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারি। ঠিক কিনা বলেন? তো এই জন্য কানায় কানায় ভরপুর হাজার হাজার মানুষ, অসংখ্য মা বোনরা, ভৈরবের মানুষ। আমি যতই বলি 10টায় আমার মাইক দিবেন, ওরা জীবনও মানে না। ওরা আমার 2টার আগে মাইক দিতে রাজি না। ঠিক আছে, এই জন্য আমি গভীর রজনীতে আসি। আপনারা অলরেডি জেনে গেছেন তাই নজরে শেষ সাইতে মাইক ধরে। এরপর যেহেতু মানুষ হিসাবে আমাদের ক্লান্তি আছে, তন্দ্রা আছে, নিদ্রা আছে। আমি কিন্তু 10টায় মাইক ধরতে পারলে আমার জন্য খুব আরাম। আমি আজকে দিনও মাহফিল করি নাই, রাত্র কোথাও মাহফিল করি নাই, সোজা বাসা থেকে এসেছি। তো আপনাদের কাছে অনুরোধ করব, যতটুকু সময় আমরা এখানে বসবো আদবের সাথে বসবেন। কারণ এখানে যিনি বসে আছেন তার সামনে যদি আদবে খেলাফ হয়ে যায় আমরা আসামি হয়ে যাব। ঠিক কিনা বলেন? এই জন্য আদব রাখবেন ভাইয়ের আমার। আচ্ছা আচ্ছা, আরো পরে দিয়ে বিষয় ওয়াজ শুরু করছে, বিষয় ওয়াজটা শেষ করে পরে দিচ্ছে, যাক অসুবিধা নাই। এখন বর্তমানে ঈমান পরীক্ষা চলতেছে, কথা কোন ঠিক না বেটি? সুন্নিরা কাহারও লাল চক্ষুকে ভয় পায় না।
বৈরবের বেড়াকে আওয়াজ তার উঁচা হওয়ার কথা। সুন্নিরা কাহার রক্ত চক্ষুকে ভয় করে না, কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। অনেক লোক বলছে তাহির সাহেবের জন্য খিতাবরি। আমি একজন এসপি সাহেবরে বললাম, স্যার আপনার ট্রান্সফার আছে, আমার ট্রান্সফার নাই। কারণ আমার একটা ট্রান্সফার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই জন্য আপনি ধর্মের জায়গা থেকে এমন ভাবে অবদান রাখবেন যেন আমরা আপনাকে স্মরণ রাখতে পারি। তো মাশাআল্লাহ ভৈরবের প্রশাসন আবার খুব ভালো, কিশোরগঞ্জের এসপি এবং ডিসি মহোদয় খুব ভালো। কারণ কিছুদিন আগে দেখছেন আমি মৌলা আলী রাদিয়াল্লাহু আনহু কনফারেন্স করেছি ভৈরব, অত্যন্ত সেনসিটিভ মুহূর্তে, ক্রাইসিস মুভমেন্টে আমি যে প্রোগ্রামগুলো করেছি এবং যেভাবে শুরু থেকে প্রতিবাদ চালিয়ে দিয়েছি। কারণ আমরা তো চোর না যে আমাদের ভয় লাগবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমরা কি রাষ্ট্রের সম্পদ নষ্ট করি? আমরা কি রাষ্ট্রের দুর্নীতি করি? আমরা কি মানুষ হত্যা করি? আমরা কি জ্বালাও পোড়াও করি? আমরা কি জঙ্গিবাদিতা করি? আমরা রুখে দাঁড়াই তখনই যখন কেউ গায়ে পড়ে ঝগড়া বাঁধাতে চায়। আমরা রুখে দাঁড়াই তখনই যখন কেউ আল্লাহর ওলিদের মাজারকে ভাঙতে চায়। ঠিক কিনা? দুই হাত তুলে বলুন, ঠিক কিনা বলুন? আমাদেরকে ঘরে বসায় রাখতে পারবেন না, কারণ আমরা ওলি আল্লাহর মাজারের পাহারাদার। আমরা ওলি আল্লাহর মাজারের ওই বাগানের মালি হিসাবে কাজ করি। এই জন্য কোন ধরনের কেউ যদি এসে সেখানে ষড়যন্ত্র করে, আমরা সুন্নিরা কোন দলের দালালি করি না। আমরা সুন্নিরা সবসময় মদিনাওয়ালার প্রেমের দালালি করি। ঠিক কিনা বলেন? পরিষ্কার কথা, আমাদেরকে ট্যাগ লাগাবেন না। সুন্নিরা ট্যাগের রাজনীতি করে না, সুন্নিরা একটা ট্যাগের রাজনীতি করে। এটা রাজনীতি নয়, এটা প্রেম নীতি। এটা হলো শাহে মদিনাওয়ালা। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে যে রাজনীতি করেন করেন, আমি যখন দেখবো কোন রাজনীতিবিদ আমার নবীকে ভালোবাসে, আমি তাকে স্যালুট দিব। যখন দেখবো সেই নেতা আমার নবীকে ভালোবাসে না, ওই নেতা পাতি নেতা, ওই নেতার আমি একানো মূল্যায়ন করি না। আপনি নবীকে ভালোবাসুন, আমি আপনাকে সালাম দিব। আপনিও নবীকে ভালোবাসুন, আমি আপনাকে সালাম করব। আপনিও নবীকে ভালোবাসুন, আপনার পায়ে ঠোঁট লাগাইয়া চুমা দিব। এটাই হলো সুন্নিদের প্রেমের রাজনীতি। এই জন্য যেহেতু চোর না, বাটপার না, দুর্নীতিবাজ না, সুতরাং আমি টেনশন করি না। কারণ কেউ যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্র যদি মিথ্যা হয়, একদিন না একদিন সেই ষড়যন্ত্রকারী তার জবাব পাবে। কথা বলেন, ঠিক কিনা? ভৈরবের প্রশাসনকে আবার ধন্যবাদ না দিয়ে পারলাম না, ওনারা খুব মায়া করে। আর আমি এমন প্রশাসন বান্ধব মানুষ, প্রশাসনের কোনো দোষ নাই। অনেকে বলে যে প্রশাসন দেয় না, এটা মিথ্যা কথা। এটা কি কথা? কারণ প্রশাসন দিতে রাজি, প্রশাসনের কাছে কিছু মানুষ যাইয়া উল্টা পাল্টা বলে। কি বলে? উল্টা পাল্টা বলে। তাহিরুজের আসতে পারবে না, তাহিরুজের এমুক, তাহিরুজের এমুক, তাহিরুজের অমুক। আমি আবারও বলি, আপনি নবীরে ভালোবাসেন, আমি আপনার কেন বাঁচান। সোজা কথা। সমীকরণ দেখছেন না? তাহিরুজের চলাফেরা সব সুন্নি নেতাদের সাথে। কষ্ট দিচ্ছে আপনারা? মাজার ভেঙ্গে লাগবে, গরম হয়ে থাকবে, ঠেঙ্গে নালা দিয়ে ভেঙ্গে লাম লাগবে না। ঠিক না? এই দেশে ইসলাম আনছে কে? নাকি ঠিক আছে কিনা? এই দেশে ইসলাম আনছে কারা? কথা বলে কে আনছে? বেটা দুটি কাপড় বললা হইলে ওই গৌর গোবিন্দের বিল্ডিং কম্পন সৃষ্টি হয়ে গেছে ওই শাহজালাল আলী আমর রহমতুল্লাহ সাবানের আল্লাহু আকবার ধ্বনিতে। কথা বলেন, ঠিক কিনা? ওলাদে রাসূল এই দেশের মাঝে প্রেম বাগানে ফুল ফুটাইছে। কথা কর, ঠিক না বেঠি? ওই ফুল থেকে সুবাস নিতে হবে। সুবাস কি নিতে হবে? সুবাস নিতে হবে। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা ছিলেন না।
মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, যারা ওলি আল্লাহর সঙ্গে দুশমনি করবে, এদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন একজন। জবান খুলে বলেন তিনি কে? মারাত্মক ভুল করে ফেলেছে কিন্তু তারা। ওলি আল্লাহর মাদনা দিছে না, ওরা খায়ও শান্তি পাইতো না, গুইরও শান্তি পাইতো না। এটা আমি বলি না, দলিলে বলে। কিসে বলে? ভুল করে দিছে, মারাত্মক ভুল করছে। আমি ইন্টারিম গভর্নমেন্টকে ওই দিনে বলছি, আজকে বলতেছি যে যে মাজারগুলো বানছে তাড়াতাড়ি এইগুলা সুন্দর করে বানায় দেয়, প্রস্তুত করে দেয়, এতে দেশে শান্তি আইব। মানে গজব কাটেন আইতাস। আর এই গজব থেকে বড় সিনেমার পাশে হাসিতেছে। আমরা বলি আল্লাহর পক্ষে, আমরা আল্লাহ রাসূলের পক্ষে, আমরা সত্যের পক্ষে, আমরা হকের পক্ষে। জীবন দিব কিন্তু ঈমান দিব না। তো বেশি তো 30-40 মিনিট কোন যাই করি কিন্তু ফাইনালটা হয়ে যাবে। কোন নরমাল না, ফাইনাল কথা কোন ঠিক কি না? এটা উনি কি বলেছে বাইরেন না, এখন আপনি একটু বসে বলছেন, হ্যাঁ, যাতে না বোঝা যায় আর কি। এমনি কষ্ট করতে ঠিক আছে নি? আচ্ছা, এই বেড়াতে 500 টাকা দিয়ে দেন, এখন আবার তো বাইরে যাবে না, আমার লিস্টটা বলি। আরে বেড়া বাবা মানুষ তো বাস্তবই বল সবাই একদম। আমি একটু ঘুমটা আমাকে গেছি, আমি অন্য কিছু না, মাইন্ড করি না। তাহির কি নতুন দিলে বই সিনেমা লাগবো? শ্রীনগর তাহির নতুন হয়েছে, নতুন তাহিরের নতুন করে সিনেমার কোনো কিছু নাই। অ্যাকশন দিয়েছি তো রক্ত, তুমি কে আমি কে কি শুনলি না? হইলে কি আর ঘরে বসে কথা দেখি না, অন্য বসে থাকবো। 11টার আগে কিচ্ছা বাড়ি লাস্টে বছর নামাজ আছে, হাত কিনে না করতো। যারা পড়ে সারা রাত ওয়াশরুম নামাজ পড়ে, যারা পড়ে না হাইজা বেলা হুইতে গেলে পড়ে না। এটা স্বাভাবিক কথা, সরল সমীকরণ। কথা বলেন ঠিক কিনা? এখন সবকিছু মিলে আপনারা বলেন ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? আমি আবারও বলি, এই বাংলাদেশে বহুত ইসলামী দল আছে, করছেন। এবার আয়েন আমরা ঘরে বইয়া আকিদাগুলো ঠিক করেন, ঠিক করে ইসলামী দলগুলো যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারে, তাইলে ওই দলগুলো রাজপথ থেকে মসনদে যেতে পারবে। গুতাগুতি করেন তাহলে আমরা হইতেন না, আমরা হইতাম না। ঘোরাই ঘুরে ঠিক আছে তো। এই জন্য কাউকে ধাক্কা দিয়ার না, মাইনাস নয়, মাইনাস চাই, হিংসা মুক্ত সন্ন্যাস চাই। আলহামদুলিল্লাহ বলেন। তো যাই হোক, আমি যে কথাগুলো বলছি অনেক ক্ষোভের থেকে বলছি, কারণ এই দেশটা সবার, এই জন্য আল্লাহ বলিগণ রওজা মুবারকে জিন্দা না মরা? জিন্দা। এরা দুনিয়াতে থাকা অবস্থায় যে পাওয়ার থাকে, ওরা দুনিয়া থেকে চলে গেলে পাওয়ার কি বাড়ে না কমে? আরো জোরে কোন বাড়ে না কমে? আমরা দেশে মা বোন আছে না, পর্দার আড়ালে মা বোনরা আছে না? আমার এই মাত্র বিষয় দিচ্ছে শানের সালাদ। কি দিছে? তো শানের সালাদ আর মাজার, এই দুইটা জিনিস এখন দিছে। দিকে ঠাস করে কাগজটা পাই মাজারে বিক্রি গেছি, কারণ আমার তো সময় কম। কাগজটা দিয়ে মাজারে বিক্রি গেছি। মাজারে আমরা জিয়ারত করি, কি করি? কথা মাজারে কি করি? বলি আল্লাহদের দরবারে যাওয়া জায়েজ আছে না নাই? এদের কোনো মোল্লার কথা শুনবেন না, আমরা কথা শুনবো একজনের জবান খুলে কোন তিনি কে? আল্লাহ। এইভাবে ডাকলে লিখে এখানে ওয়াশ করা যাবে? আপনার বসন পেলে না, এইভাবে ডাকলে আমার কাছে পিছনে অনেক দাঁড়ায় হইতেছে, একদম ওই পর্দাটা পর্যন্ত বসে যান, তাইলে সুন্দর করে 2-1 জনের দায়িত্ব পালন করেন, একদম কাছে আসবেন না প্লিজ।
একদম মাটিতে সুন্দর করে বসেন, যে হুজুরের দোয়া করবেন, দোয়াটা যেন করে দিতে পারেন, তাহলে কাজে লাগবে ইনশাল্লাহ। কথা কাম ঠিক কিনা? মাশাআল্লাহ, এই তো 2টা বেজে গেছে। সবাই জিকির করেন লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। এ বন্ধুরে, এই মাত্র আমার বিষয় দিয়েছেন শানে রিসালাত নিয়ে কথা বলার জন্য। আমরা 2টা জিনিস বুঝি, একটা হলো শানে বেলায়াত, ওলিয়া আল্লাহদের শান নিয়ে আলোচনা করা, আর একটা হলো শানে রিসালাত, নবীকে নিয়ে আলোচনা করা। ওই নবীকে নিয়ে আলোচনা কি করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমার আল্লাহ বলেন, প্রকৃতপক্ষে মুমিন হলো তারা যারা আমার আল্লাহরে ভালোবাসে, যারা আমার নবীরে ভালোবাসে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন আপনারা বলেন, আমরা কি ইমানদার না বেঈমান? আর জবান খুলে কোন ইমানদার না বেঈমান? আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও বন্ধুরে, ও শ্রীনগরের বাবা, আল্লাহ বলতেছেন ইমানদার হলো তারা যারা আমি আল্লাহকে মানে। এখন আল্লাহ যে একজন আছে, মুসলমানরা যেমন জানে, ইহুদিরাও তেমন জানে, মুসলমানরা যেমন জানে, হিন্দুরাও তেমন জানে, মুসলমানরা যেমন জানে, খ্রিস্টানরাও তেমন জানে। এরপরে মুসলমানরা কেন আল্লাহর কাছে প্রিয়? একটাই মাত্র কারণ, অন্যান্য ধর্মের মানুষগুলো আল্লাহর সঙ্গে শরীক করে, কিন্তু মুসলমানরা আল্লাহর সঙ্গে শরীক করে না। এখন প্রশ্ন হলো, হিন্দুরাও আল্লাহর মানে, খ্রিস্টানরাও আল্লাহর জানে, মুসলমানরাও জানে, এরপরে অন্য ধর্মের মানুষগুলা কেন আল্লাহর কাছে প্রিয়তম হতে পারে নাই? এখানে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন ওয়া রাসূলিহি, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে। অন্যান্য ধর্মের মানুষগুলো নবীরে মানে না, আমরা মুসলমান নবীকে মানি। কথা কোন ঠিক কিনা? এক যুবক ভাইরা আমার, আমরা নবীরে মানি, অন্য কেউ নবীরে মানে না। এই জন্য মুসলমানরা সবার শ্রেষ্ঠ রে বাবা। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম রে বাবা। ও যুবক ভাইরা, কি দিয়ে নবী চিনাইতাম? হিন্দুরাও আল্লাহ যে একজন আছে জানে, মুসলমানরাও আল্লাহ যে একজন আছে জানে, কিন্তু একটা কথা বইলা দিয়া যায়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক কিনা? এই জন্য যুবক, আল্লাহ আল্লাহ জিকিরি কইরা কপালের মধ্যে কালো দাগ ফলাইলে লাভ হবে না। কেন? এটা তো তাহিরি হুজুরের কথা না, এটা তো অন্য কাহারও কথা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, আলা আলা ঈমানা নিমাল্লা মুহাব্বাত আলা। যার অন্তরে নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। আল্লাহ বলেন, সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ যে একজন, ঈমানদাররা সন্দেহ করে না। নবী যে আল্লাহর বন্ধু, ঈমানদাররা সন্দেহ করে না। এই জন্য আল্লাহ বলছেন, প্রকৃতি ঈমানদার হলো তারা যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে। শুধুমাত্র তাই নয়, কয় সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ যে একজন, সন্দেহ করে না। নবী যে আল্লাহর দোস্ত, সন্দেহ করে না। এই সন্দেহ যারা করে না, তারাই হলো মুমিন, আর সন্দেহ যারা করে তারা হলো বেঈমান। কথা বলেন না ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ কই, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহু আকবার। কোন গেলে গেলে
এত গভীর রজনীতে কোরআন হাদিস বললে আপনারা কইবেন যে হুজুর ঘটনা কোন না না বাবা, এই ঘটনা তো কইতাম পারি, এরপর কেন কোরআন সুন্নাহর কথা বলতেছি। বাংলাদেশের মধ্যে কিছু ডাব্লিউ মার্কা মৌলবী আছে, আমার কোরআন হাদিসের কথাগুলো তারা অনলাইনে প্রচার করে না, কাইট্টা অনলাইনে দিয়া আমারে দোষারোপ করতে চায়। এই জন্য কিছু কোরআন হাদিস বাবা বইলা দিয়া যায়। কেন বইলা দিয়া যায়? যেন এই বাটপার গোলা বালা করে বুঝে, কথা কোন ঠিক কিনা। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা জিহাদ করবে সম্পদের দ্বারা, যারা জিহাদ করবে জানের দ্বারা, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়। তাইলে চারটা জিনিস পাওয়া গেলাম। এক নম্বর আল্লাহকে মানতে হবে, দুই নম্বর নবীকে মানতে হবে, তিন নম্বর জানের চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে, চার নম্বর মালের চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসাবাসির খেলার মালা গলায় লাগাইয়া আমার আল্লাহর পথে জিহাদ করা লাগবে। এই জিহাদটা কয়েক প্রকার হতে পারে। কেউ আছে টাকা দিয়ে আপনার ঈমান কিনতে আসতে পারে, আপনাকে জিহাদ করে তার প্রতিহত করতে হবে। এমন কিছু মানুষ আছে যারা আপনাকে বিপদে নেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করবে। আপনি নবীর ভালোবাসা নিয়ে এদেরকে প্রতিহত করবেন, জানের দ্বারা প্রতিহত করবেন, মাল খরচ লাগলে মাল খরচ করবেন এদের বিরুদ্ধে। এ যুবকরে, যারা আল্লাহর মানে, যারা নবীর মানে, যারা জানের চাইতে নবীরে ভালোবাসে, আল্লাহরে ভালোবাসে, যারা মালের চাইতে আল্লাহরে ভালোবাসে, নবীরে ভালোবাসে, এখন আমার আল্লাহ কি কয় জানেননি? উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিঃসন্দেহে বিনা শর্তে সন্দেহ ব্যতিরেকে আমি আল্লাহকে এক বলে জানি, আমার বন্ধু নবীরে বন্ধু হিসেবে জানে, আল্লাহ বলে উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী, এরাই হলো সত্যনিষ্ঠ। এই জন্য যুবক, আমার নবীরে যে ভালোবাসেন তার প্রমাণ আজকে শ্রীনগরে দিয়া দিছেন। দুইটার পরে মানুষ যারা মাগরিবের মতন বসে থাকে, দুইটার পরে যারা দিনের মতন মাহফিলে বসে থাকে, দুইটার পরে যারা আরামের ঘুম হারাম কইরা বসে থাকে, এদের কথাই তো আমার নবী বলেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা আমার সঙ্গে জিহাদ কইরা আমারে দেখতেছো, তোমরা আমার সঙ্গে সেহরি খাইতে বসে আমারে দেখতেছো, তোমরা আমার নামাজের ভিতরে আমার পিছনে একটা কইরা নামাজের পড়ে আমারে দেখতেছো, তোমরা আমার সঙ্গে সেহরি খাইতেছো, ইফতার খাইতেছো, কিন্তু তোমাদের চাইতে এমন কিছু প্রেমিক দুনিয়ার জমিনে আসবে, তারা চাইলেই আমাকে দেখতে পারবে না, যারা চাইলেই আমাকে দেখতে পারবে না। এরা অনেক দূর দেশে থাকবে, আমি নবীর নাম শুই না তারা পাগল হয়ে যাবে। এই জন্য তাদের মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক গুণ বেড়ে যাবে রে। এই জন্য আমার মনে হয় এই পাগল গুলার কথাই আমার নবী বলছেন। নাইলে পাকিস্তান যাইয়া দেখেন দুইটার পরে মাহফিল নাই, ইন্ডিয়া যাইয়া দেখেন বেশি দুইটার পরে মাহফিল চলে না বেশি, আমেরিকা যাইয়া দেখেন দুইটার পরে কেন দিনের বেলায় তো মাহফিল নাই, কিন্তু বাংলাদেশের মধ্যে মানুষ দেখেন দিনেও মাহফিল করে রাতেও মাহফিল করে, তরিকতের মাহফিল চলে, হালকা জিকির চলে, মুরাকাবা মুশাহাদার তালিম চলে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, ও বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এই জন্যই তো আমার নবী বলেছেন, আনতা মামান আহবাবতা, তুমি যারে ভালোবাসবা তার সঙ্গে তোমার জান্নাত হবে। ও বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, যতক্ষণ পর্যন্ত মায়ের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে না, বাবার চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে না, সন্তানের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে না, যতক্ষণ পর্যন্ত সন্তানের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত নয় ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে যতক্ষণ আমি নবীকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। হায়রে, ও আমার শ্রীনগরের বন্ধু, কি দিয়া নবী চিনাইতাম, তায়েফের জমিনের পোলাপান, তাগলা তাগলা যুবক পোলাপান
আমার নবীরে দেইকা পাথর মাইরা রক্ত লাল কইরা ফেলাইছে। নবী আমার একটা পাথরের মধ্যে ধাক্কা দিয়া বসছে, যেই পাথরের মধ্যে ধাক্কা দিয়া বসছে আমি নিজেই যাইয়া পাথরটার দেখতেছি। সবাই ভিডিও করে কিন্তু আমি বাংলার পাগল ভিডিও করি নাই। সবার পাওয়ার ফাঁক দিয়া মাথাটা ঢুকাইয়া ওই পাথরটার ভিতরে আমি জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম, ওই জায়গার মধ্যে চুমা দিতে শুরু করলাম। ওই পাথর মোবারকের ভিতরে নবী হেলাম দিয়ে বসে গেছে, ওই রক্ত মোবারক গুলো পাথর চুষে চুষে খেয়েছে। আর এই দিক দিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, একটা বার আপনি আমার অর্ডার দেন না, ওই তায়েফের পাথরগুলা তুললাই না, ওই বেয়াদবগুলা আমি মাইরা ফালাই। আমার নবী বলে, জিবরাইল, আমি নবী তো গজবের নবী নয়, আমি নবী তো রাহমাতুল লিল আলামিন, আমি নবী তো বদদুয়া দিতে পারি। হায়রে আমার বাবা, হায়রে শ্রীনগরের পাগলগুলোর দিকা আমার মনে হয়ে গেছে তায়েফের জমিনের কথা। আমি আমার আম্মারে লইয়া গেছিলাম সেখানে, আর বলছিলাম, হায়রে তায়েফের দল, আমার নবীর পাইয়া নবীর বদন মুবারকে পাথর মারলি, যেই নবীর বদন মুবারকে মশা মাছি বসে নাই, ওই নবীর বদন মুবারকে তোরা পাথর মারলি। হাইরে, আজকে বৈরবের পাগলগুলোর দেখে আজকে বলতেই হয়, ওই তায়েফের জমিনে যদি এই বৈরবের শ্রীনগরের পোলাপান গুলা থাকতো, শিমুল কান্দির পোলাপান থাকতো, জগমোহনপুরের পোলাপান থাকতো, ও যুবক, যদি এই এলাকার মানুষগুলো তায়েফের জমিনে থাকতো, আর তায়েফের যুবক পাথরও লাগতে দিত না। জন্ম আমার নবীর যুগে।